আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখানে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সুরুল রেক্সাস টেলিভিশন আয়োজিত বেকফাম ডিসকাশন নিবেদিত ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের নির্ধারিত আলোচনার টপিক হলো যে, আপনি জানেন যে আমরা এখন জিলহজ মাসে আছি। আমরা জিলহজ মাস 10 তারিখে কুরবানি আদায় করবো ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের যে গুরুত্ব আছে, জিলহজ মাসের কিছু স্পেশাল আমলও আছে, আমরা সেই আমল সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে দুনিয়ার যত দিনগুলো আছে তার মধ্যে ইয়ৌমে আরাফা সবচেয়ে উত্তম, একবারে সকল দিন বিবেচনায়। আর ইয়ৌমে আরাফার বারাকাতে এই 10 দিনের ফজিলত হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরামের অনেকেই কথা বলেন যে রমাদানের শেষ দশক সবচেয়ে শ্রেষ্ঠ, তবে রাতের বিবেচনায়। আর দিনের বিবেচনায় এই জিলহজ মাসের এই 10 দিন শ্রেষ্ঠ। এটার প্রমাণও পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই দশকের শপথ নিয়ে কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ফাজর, মানে ফজরের একেবারে সকাল প্রভাতের শপথ করেছেন। এই প্রভাত হলো ইয়ামুন নাহার, জিলহজের যে কোরবানির দিন, ওই দিনের প্রভাতের কসম আল্লাহ করেছেন। কেন? ওই দিন কোরবানি এবং হজের বেশিরভাগ আমল ওই দিনেই সম্পন্ন হয়। যেমন আরফার মুজদালেফা ওই দিনে সম্পন্ন হলো, এরপরে রমিয়ে জিমার এই দিনে সম্পন্ন হবে, এরপরে কঙ্কর মারা ওই দিনেই সম্পন্ন হচ্ছে, এরপরে মাথা মুন্ডন করা ওই দিনেই সম্পন্ন হচ্ছে। এবং হজের অন্যতম ফরজ রুকন যে তোয়াফে ইফাদা বা তোয়াফে জিয়ারাত, যা না করলে একজন হাজি তার স্ত্রী ওইটা না করা পর্যন্ত, তোয়াফটা না করা পর্যন্ত চিরজীবন হারাম থাকবে। সেই তোয়াফে জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ আমলটাও এই 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে করতে হয়। এই জন্য এই দিনের গুরুত্ব বিবেচনা করে আল্লাহ ফজরের কসম খেয়েছেন, শপথ করেছেন। এরপরে ওয়ালায়ালিন আশরিন, ওয়ালায়ালিন আশরিন মানে হলো এই জিলহজ মাসের প্রথম দশকের আল্লাহ তাআলা শপথ করেছেন। তো এই দশকের মধ্যে শপথ করার কারণই হচ্ছে এমন ফজিলা রয়েছে যেই ফজিলা অন্য সময় নেই। এই একটা ফজিলা হলো ইয়ৌমে আরাফা। তো এই 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নেক আমলগুলো খুবই পছন্দ করেন। যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আশরা জিলহজ্জা। জিলহজ মাসের এই দশক অপেক্ষা নেক আমল আল্লাহর কাছে অন্য কোনো সময় ততটা প্রিয় না। তো সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো আমরা সবসময় আপনাকে জিজ্ঞাসা করি আইউল আমাল আফদালু, আপনি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ সর্বোত্তম আমল। তাহলে কি জিহাদও এই দশকের ইবাদতের সমান হবে না? নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এর সমান হবে না। তো সাহাবা একরাম কিছুটা অবাক হয়ে গেলেন যে তাহলে এত ফজিলত। তখন নবীজি বললেন, হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিসাইফিহি ওয়া মাল বিনাফসিহি ওয়া মালিহি, জানমাল নিয়ে চলে গেল, ওয়ালাম ইয়ারজি মিনহুমা বিশাইইন, কোনো কিছু নিয়ে আর ফেরত এলো না, মানে জানও আল্লাহ রাস্তা দিয়ে দিল আর মালও আল্লাহ রাস্তা দিয়ে দিল, তার কথা তো ভিন্ন। তো তিনি তো একেবারে প্রকৃত পক্ষেই আল্লাহকে জানটা উপহার দিয়ে দিলেন, তো তার কথা ভিন্ন। এমন ব্যক্তি ছাড়া কেউ যদি শুধু জিহাদে অংশগ্রহণ করে, তার চাইতে এই দশকে ইবাদত করাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআকসিরু ফীহি তাসবিহা ওয়াত তাকবীরা ওয়াত তাহমিদা, এই সময়টাতে তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করো। কোরআনে কারিমে 2টা আয়াত এসেছে, একটা হলো উযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির বেশি করো। তো নির্দিষ্ট দিন বলতে এই দশককে বোঝানো হয়েছে। আবার আরেক জায়গায় এসেছে ওয়াজকুরুসমুল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, নির্দিষ্ট মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে এই কয়েকদিনে যেন তারা বেশি বেশি আল্লাহ জিকির করে। এই আইয়ামে মালুমাত বলে এই যে আপনার আইয়ামে তাশরিক, যেই সময়তে আমরা কোরবানি জিলহজের 9 তারিখ থেকে নিয়ে একবার 13 তারিখ পর্যন্ত ওই সময়টাকে বোঝানো হয়েছে। সেটা আমরা বাকি কথা শুনে একটা কল নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর নীলা বলছিলাম পাবনা থেকে। আমি দুইটা কোশ্চেন করব। জি জি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি একটা দোয়া বলি, আউযু কালিমাতি লা হিত্তামাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আমি সকাল সন্ধ্যা 3 বার করে পড়ার চেষ্টা করি। তো এটা কি সুন্নাহ মোতাবেক হচ্ছে, নাকি আমি 5 ওয়াক্তই পড়তে পারবো, নাকি 3 বার পড়তে পারবো, না বেশি পড়তে পারবো, এই বিষয়ে একটু বলবেন। আর হচ্ছে আরেকটা দোয়া বলতেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। এই দোয়াটাও আমি 3 বার 5 বার পড়ার চেষ্টা করি। এটা 5 ওয়াক্তই পড়ি। মানে এটা কি সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা? জি জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে জি, থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম। স্যার ভালো আছেন আপনি? জি জি ভাই, আমরা ধন্যবাদ ভালো আছি আপনাকে, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ মুফতি আব্দুল সালাম সাহেবকে। আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় বলি মুহররম মাস গুরুত্বপূর্ণ, শাওয়ালের মাস, শাওয়াল 6টা রোজা সহ গুরুত্বপূর্ণ, শাবানের মাসগুলো নফলবন্দির ভিতর জি সবে কদর গুরুত্বপূর্ণ। আসলে সালাম সাহেব বলবেন যে আসলে গুরুত্বপূর্ণ নফল ইবাদতের ভিতর কোন মাসটা আমরা বেশি করতে পারবো? 2 নম্বর প্রশ্ন, একটা দোয়া আমি পড়তেছি, আল্লাহুম্মা জুকনা হুসনাল খাওয়াতি। আমার বোন বললো যে আল্লাহুম্মা জুকনি হুসনাল খাতাবি হবি। আসলে দয়া করে বলবেন কোনটা সঠিক হবে। লাস্ট কোশ্চেন হচ্ছে, আমার বড় ভাইয়ের শাশুড়ি, আবার আমার শাশুড়ির বোন আমার খালা শাশুড়ি, এদের সাথে জীবিত অবস্থা বা মৃত অবস্থায় দেখা করা যাবে কিনা? আমার বড় ভাইয়ের শাশুড়ি এবং আমার শাশুড়ির বোন আমার খালা শাশুড়ি। আসসালামু আলাইকুম। জি ভাই, আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। সে আমরা কথা বলছিলাম জিলহজ মাসের ফজিলত, আমল, গুরুত্ব জি, নিয়ে। আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে অন্য দশকের চাইতে বেশি প্রায়োরিটি দিতেন ইবাদত করার জন্য। যেমন এই দশকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কারণ সিয়ামু কুল্লি ইয়াউমিন হিয়া ইয়াদিলু সিয়ামা সানাতিন। এই দিবসগুলোর 10 দিনের কোনো একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা আমল নামায় 1 বছরের রোজার সমান সওয়াব দিয়ে থাকেন। জি ওয়া কিয়ামু লাইলাতি মিনহা তাদিলু ইয়াদিলু কা কিয়ামি লাইলাতিল কদর। আর যদি এই রজনীতে ইবাদত করা হয় তাহলে এটা লাইলাতুল কদর রজনীতে ইবাদতের সমান সওয়াব পেয়ে থাকেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে, আসহাবে রসুলকে উদ্বুদ্ধ করেছেন রোজা রাখার জন্য। অন্তত এই দিবসগুলো রোজা রাখা, যদি না পারা যায় মিনিমাম আরাফার দিবসে রোজা রাখা। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। যে আরাফার দিবসের রোজা আল্লাহ তাআলা এর দ্বারা পূর্বের এবং পরের 2 বছরের ধারাবাহিকভাবে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই জন্য অন্ততপক্ষে ওই দিনের রোজাটা রাখি। এখানে আপনার 10 দিন বলা হয়েছে, আসলে তো 10ম তারিখ হয় ঈদ উল আজহা, তো ওই দিন তো রোজা রাখা যায় না। জি এই জন্য আল্লাহ তো আবার 10 দিনের শপথ করেছেন। তাই ইয়াউমে আরাফার মধ্যে 2 বছরের সোয়াব দিয়ে দিয়েছেন, যে 2 বছর গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে ইয়াউমে আরাফার রোজা রাখলে 2 দিনের হয়ে যায়, আর ওদিকে একদিন বাদ পড়লো ইয়াউম ঈদ উল আজহা 10ম দিবস, তাহলে মোটামুটি 10 বছরের ইবাদতের সোয়াবই হয়ে গেল বা গুনাহ খাতা মাফ হলো। তো এই জন্য বেশি বেশি করে এটা পড়া। আর যে আমরা একটা করি সেটা হলো আইয়ামে তাশরিক যখন আসে, 9ই জিলহজের সকাল থেকে নিয়ে 13ই জিলহজ আসর আসর পর্যন্ত পর্যন্ত। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা তো অবশ্যই পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পরে, মহিলা হোক পুরুষ হোক সবাইকে, মুসাফির হোক মুকিম হোক, সবার জন্য এটা পাঠ করা মিনিমাম একবার ওয়াজিব। আর বেশি বেশি তো যত ইচ্ছা পড়বেনই। কিন্তু এটা ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জিকির করার কথা বলছেন। সেটা হলো যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ফাকসিরু ফিহি মিনাত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকিরগুলো বেশি বেশি করে পড়ো। 2 জন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন বাজারে যেতেন। তো লোকজন বলতো আপনার বাজারে যান, কিছু তো কেনেন না। তো তারা বলতেন কেনার জন্য বাজারে যাই না, আমরা এই হাদিসের উপর আমল করার উদ্বুদ্ধ করার জন্য, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যাই। তারা 2 জনেই জোরে জোরে এই লা ইলাহা তাকবীরগুলো পড়তেন, আর তাদের দেখে দেখে অন্যান্য লোকজন পড়তেন, অন্যান্য সাহাবীরা পড়তেন। এই সুন্নাহটি আসলে আমাদের দেশে একেবারে অবহেলিত। হ্যাঁ অবহেলিত। জি যেটাকে আমরা কল নিয়ে আবার। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বোন, মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি কি প্রশ্ন আছে আপনার? স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার
যে কোনো একটা কাজের জন্য আমি কয়েকটা রোজা নিয়ত করেছিলাম। নিয়ত না তো মানত? আমি নিয়ত করেছিলাম। জি। আর এখন আমার সেই নিয়তের রোজাগুলো আগে রাখা বেশি ইম্পর্টেন্ট, নাকি এই জিলহজ মাসের 9টা রোজা রাখা বেশি ইম্পর্টেন্ট? জি। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, একটি। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, শারীরিক কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। আমি বলতেছিলাম, আমি এই যে আমরা যে উজু করি, জি। সবসময় উজু করে যে হাত পা হাত পায়ে যে আঙ্গুলের ফাঁক গুলো আছে, ওগুলো খিলেল কেটে কতটুকু সত্য? আর তাহাজ্জুদের নামাজের আগে একটা দোয়া আছে, কি নামাজের আগে? সবাই তো তাহাজ্জুদের নামাজের আগে দোয়া আছে একটা, তাহাজ্জুদ নামাজের আগে? হ্যাঁ হ্যাঁ, জি। এই দোয়াটা কি সহিদাল দলিল দ্বারা প্রমাণিত? এই কথা বুঝতাম। আর এই দলিলের মধ্যে কয়েকটা মুনাজাত আছে, এই যে ইউসুফ নবী, আদম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন কয়েকটা মুনাজাত, এগুলো আমি পাঠ করলে কি আমার সহি হবে? নবীদের মুজিজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুনাজাত। মুজিজা কি করতে পেরেছেন আমরা বুঝিনি ক্লিয়ার। মুনাজাত। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কে বলছিলেন, প্রশ্ন করতে আমি পারেন। আমি জি। আমি দুটা প্রশ্ন করব। আমার একটা প্রশ্ন হলো যে মহিলারা মাহরম ছাড়া হজে যাইতে পারে না, কিন্তু চাচা শ্বশুরের সঙ্গে কি হজে যাইতে পারবে? চাচা শ্বশুর? জি। আর একটা প্রশ্ন হলো আমার, যে 5 জনে একটা কুরবানি 5 ভাগে করলে সেই কুরবানি নাকি 5 বছর ওই ভাগে ভাগে করতে হবে, তবে তো একটা কুরবানি হবে। এটা কি সঠিক? কোনটা সঠিক বলবেন? একটা কুরবানি 5 ভাগ মানে বুঝি নাই। 5 জনে করে একটা কুরবানি, 5 জনে করে, মানে একটা গরুতে 5 জনের কুরবানি? 5 ভাগ থাকে, 5 ভাগ। সেটা বলেন। জি। হ্যাঁ। একটা গরুতে 5 জনে ভাগ দিলে 5 বছর টানা করতে হবে এরকম? জি। প্রশ্নটা আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি আসলে। ঠিক আছে। যেসব আমরা যে হিজরত মাসের আমল নিয়ে কথা বলছিলাম। জি, আসলে এই জন্য আমি সে সম্পর্কে জানতে চাচ্ছি যে মানে এই জিলহজ মাস 10 দিন যে কুরবানি, আমরা 10ম তারিখে তো কুরবানিটা করি, কুরবানি দাতার বিশেষ কোনো কাজ আছে কিনা রোজার বাইরে? হ্যাঁ, রোজার আগে যে কাজটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ। তোমাদের কেউ যখন কুরবানি নিয়ত করে ফেলেছে, কুরবানি দিবে সে, যে কারণে কুরবানি ওয়াজিব হয়, তার উপর সাধ্য আছে তার, এজন্য এখন কুরবানির সচ্ছলতা সাপেক্ষে ওয়াজিব হলো তিনি কুরবানি করবেন। তার জন্য কর্তব্য হলো যে সে যদি জিলহজ মাসে চাঁদ উঠে যায় তখন আর নখ, চুল ইত্যাদি ক্ষৌরকর্ম সব বর্জন করবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব গুরুত্বের সাথে এই সাহাবা কেরামের কাছে উপস্থাপন করেছেন যে এটা তোমাদের, এটা আমলটা জরুরি বিষয়, মানে সুন্নতে মুআক্কাদা তাদের জন্য যারা কুরবানি করবে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানির ব্যবস্থা নেই, আমাকে আরব দেশের ওই যে একজনের উট আরেকজনকে দেয় দুধ খাওয়ার জন্য, এটাকে মানিহা বলা হয়, যে ইন্দি মানিহা ইবিল, যে মানিহা উনসা মিনাল ইবিল, একটা নারী বা উটনি আছে যেটা আমাকে দুধ খাওয়ার জন্য দেয়া হয়েছে, এটা আমার না, আমি কি ওটা কুরবানি করবো? নবীজি বললেন, না, তুমি ওয়ালাকিন খুজ মিন শা'রিকা ওয়া আসফারিকা, যে তুমি ক্ষৌরকর্ম সেরে নাও, ওই দিন যখন কোরবানি হবে তখন তুমি ক্ষৌরকর্ম করে নাও, তাহলে এগুলো কোরবানির সময়ে করবে আর এই কয়দিন বন্ধ রাখবে, তাহলে ফাদালিকা তামাম উজহিয়াতিকা, তোমার কোরবানির সওয়াব তোমাকে দেওয়া হবে। তাহলে দুইটা জিনিস, একটা হলো যারা কোরবানি করলো তারা তো হজে যেতে পারলো না, তারা হাজিরা যেমন এহরাম বাঁধার পর থেকেই এই সব কিছু বর্জন করছে, তাহলে কোরবানি দাতা হাজির সাথে সামঞ্জস্যতা রক্ষা করলো, আল্লাহ তাআলা তাকে ইচ্ছে করলেই তাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন, ওই সওয়াব দিতে পারেন। আর যিনি কোরবানি দিচ্ছেন না
তিনি এই সামঞ্জস্যতা কুরবানি দাতার সাথে রাখলেন যে আমি তো দিতে পারলাম না, আল্লাহ কুরবানি দাতার মতো সওয়াব আমাকে দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা এই দুইভাবে দুইটা সওয়াবের ব্যবস্থা করেছেন। জি, এই জন্য এই আমলটা এটাও করা যেতে সুন্নাত পারে। জি, মুআক্কাদা। শুকরিয়া শেখ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট একটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এখন আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন, এক বোন একটা দোয়ার কথা বলেছেন, জানতে চান দোয়াটি আসলে কতবার পড়া সুন্নাহ বা কিভাবে পড়া সুন্নাহ আসলে। যে দুটো রাসূল দোয়ার কথা আকরাম বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সালাতের পরে, ফরজ সালাতের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। আল্লাহ, তোমার পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি তোমার সৃষ্টি জীবের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তো এটা হলেও জিন ভূতের কোনো বদ আসর থাকলে কিংবা ঘুমানো অবস্থায় কোনো কীটপতঙ্গ আক্রমণ করার আশঙ্কা থাকলে, বিষাক্ত কিছু, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা 3 বার 5 বার কিংবা বেজোর 7 বার পড়বেন। এই যে কোনো বার 3 বার মিনিমাম, অথবা 5 বার অথবা 7 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পাওয়া যায়। সুতরাং এই বেজোর বারগুলো আমরা পড়ব আর কি। বোন জানতে চেয়েছেন কয়বার পড়বো, তো বেজোর বার 3, 7, 5 এভাবে। এটাই সুন্নাহ। জি, সুন্নাহ। জি। এক ভাই জানতে চেয়েছিলেন যে নফল মাস মানে নফল ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ কোন মাসটি আসলে উত্তম? এমনিতে হাদিসের মধ্যে আফজালুস সিয়াম বাদা রমাজান, রমাজানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে শাবান মাসে বেশি রোজা রাখতেন রমাজানের প্রস্তুতিমূলক। এরপরে ওইটা শেষ হয়ে গেলে পরে অন্যান্য নফল রোজা রাখা যায় যে মাসগুলোতে, তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, এই রমাজানের পরে উৎকৃষ্ট বিবেচনায় ঐচ্ছিক নফল এই সিয়ামগুলোর মধ্যে মুহররমের আশুরার রোজা। এরপরে আবার এই দশকে যে জিলহজ মাসের মিনহা আরবাতুন হুরুম, যে 4 মাস হইল মহিমান্বিত বা বরকতময় মাস, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ, জিলকদ, মুহররম, রজব এই 4টি মাসকে গণেছেন। সুতরাং এই 4টি মাসের আমল ও আল্লাহর কাছে খুবই প্রিয়। এই জন্য আল্লাহ বলেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ করে তোমরা নিজেদের উপর জুলুম করো না এই 4 মাসে। এই জিলহজ মাসের 10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের কথা তো কোরআনে কারীম আল্লাহ শপথ করে বলেছেন। এই জন্য এই 10 দিনের মানে এই 9 দিনের রোজা রাখা, মুহররমের রোজা রাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। একটা হলো যে আরবাউন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউহুন্না কাত্তু, নবীজি এই 4টি আমল কখনোই ছাড়তেন না। সিয়ামু আশুরা, আশুরার রোজা, ও সিয়ামু আশারাতি আইয়ামি মিন জিলহজ্জা, জিলহজের 10 তারিখের রোজা, এই 10 দিনের রোজা। এরপরে ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের আইয়ামে 20-এর রোজা। আর ওয়ারাকাতান ক্বাবলাল গাদাতি, ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই জন্য এই আমলগুলো আমরা ধরে রাখতে পারি নবীজির সুন্নাহ হিসাবে। জি। উনি একটি প্রশ্ন করেছেন যে একটা দোয়ার কথা বলেছেন যে হুসনুল খাতিমা, টেক্সটে নিয়ে একটু ঝামেলা শব্দ নিয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, ওই বোন ওনাকে বলছেন খিতাম, উনি বলছেন ইখতিতাম, কি ওগুলো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহ আমার মরণটা যেন ভালো হয়, আমি আপনার কাছে এই কামনা করছি। উত্তম মৃত্যু কামনা করা। আল ইবরা বিল খাওয়াতিম, যে শেষ ভালো যার সব ভালো তার। একজনে সারা জীবন ভালো বন্দেগী করলো, কিন্তু শেষ বেলায় এসে বললো যে না, নাউজুবিল্লাহ, আমি আল্লাহ খোদা মানি না, তাহলে তার সব জলাঞ্জলি গেল। হ্যাঁ, এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, এই দোয়া করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনাল খাতিমা। ওনার বড় ভাইয়ের শাশুড়ি, সেটা আবার উনি সম্পর্কে খালা শাশুড়ি হয় ওনার, তো ওনাদের সাথে পর্দা করতে হয় কিনা আসলে? পর্দা করতে হয়, এবং তার সাথে তিনি হজেও যেতে পারবেন না। ওটা আরেকটা প্রশ্ন আলাদা আছে, মানে আপন শাশুড়ি ব্যতীত, আপন শাশুড়ি ব্যতীত যারই শাশুড়ি হোক যে না কোনো কেন, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি ইত্যাদি যা আছে সবার সাথেই পর্দা মেনটেন করতে হবে, অর্থাৎ দেখা দেওয়া যাবে না, যেহেতু বিবাহ করা বৈধ। জি। হ্যাঁ, এক ভাই জানতে চেয়েছিলেন যে উনি জানেন যে মহিলারা মাহরাম ছাড়া মানে যেতে পারেন না হজে, এখন চাচা শ্বশুর সাথে তিনি হজে যেতে পারেন কিনা? যেহেতু চাচা শ্বশুরের সাথে পর্দা রহিত হয়নি, বরং পর্দা করতে হবে, তার মানে হলো চাচা শ্বশুর মাহরাম নন। জি। এখন যতক্ষণ পর্যন্ত একজন মহিলা নিজের পয়সা করি জোগাড় হওয়ার পরে আরেকজন মাহরমের পয়সা জোগাড় না হবে, ততক্ষণ পর্যন্ত মহিলার উপর হজও ফরজ হয় না। এই জন্য তিনি নিজের টাকা হয়ে গেছে বিধায় চাচা শ্বশুরের সাথে হজে যাবেন, এটা শরীয়ত অনুমোদন করে না। ফাইন্না নিয়ামাতাল্লাহি লা তুনালু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর নিয়ামতকে, এই পুরস্কারকে আল্লাহর নাফরমানির মাধ্যমে অর্জন করা যায় না। জি। একজন জানতে চেয়েছিলেন যে উনি একটা কাজের জন্য রোজার নিয়ত করেছেন, এখন
সেই নিয়তকৃত রোজাটি আগে রাখবেন বা রোজাগুলো আগে রাখবেন, নাকি জিলহজ মাসে যে রোজার ফজিলত আপনি বর্ণনা করলেন বা যেটা আছে এটা আগে রাখবেন, কোনটা আগে রাখবেন? ধন্যবাদ। আসলে দুইটা জিনিস এখানে, কোনো বিষয় মান্যত হইতে হলে এটা মনে মনে নিয়ত করলেই হয় না, এটা মুখেও বলতে হয় যে আমার এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহর জন্য 10টা রোজা রাখবো, তাহলে মান্যত হইলো। আর যদি মনে মনে থাকে তাহলে এটা এখনো মান্যত হয়নি, মানে ওয়াজিব হয়নি। তো বোন কিভাবে করেছেন বোন ওই বলতে উনি পারবেন। ক্লিয়ার বলেছেন নিয়ত করেছেন, মানত করেননি আসলে। হ্যাঁ, যে শুধু নিয়ত করলে মুখে যদি না বলেন তাহলে এটা মান্যত বা ওয়াজিব হয়ে যায়নি। তবে নিয়ত যেহেতু করেছেন করে ফেললে ভালো, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত সওয়াব দান করবেন। ইনশাআল্লাহ। তবে যদি মুখেও বলে থাকেন তাহলে এটা মান্যত হয়ে গেছে। মান্যত হইলে তাহলে মান্যতটা আগে পালন করা যেহেতু এটা উচিত, ওয়াজিব। ওয়াল ইউফু নুজুরহুম বলে আল্লাহ তাআলা মান্যতকে পুরা করার কথা, মান্যত রক্ষা করার কথা নির্দেশ করেছেন। আল্লাহর নির্দেশ, এটা অবশ্যম্ভাবী, ওয়াজিব এবং ফরজ, সুতরাং সেটা আগে রাখতে হবে। এরপরে সুযোগ থাকলে তখন এগুলো নফল বা ঐচ্ছিকগুলো রাখবো। না, উনি জানেন জিলহজ মাসের প্রথম 9 দিনের যে রোজা, এটা তো এই মাসটা চলে গেলে আর পাবেন না, পাবে না। এখন তো কোনটাকে সুতরাং, অগ্রাধিকার দেওয়া হ্যাঁ, উচিত? তিনি যদি দেখেন এটা যে এটা আর পাবেন না, তো ইয়মে আরাফা আরও কিছু, আর যদি শারীরিক সুস্থতা এমন অনুভব করেন যে এগুলো চলে গেলেও আমি এই নফল রোজাগুলো রাখি, এরপর আমি ওয়াজিবগুলো আদায় করতে পারবো, তাহলে তার পক্ষে এটা সম্ভব যে নফলগুলো আগে রাখলেন এরপরে ওয়াজিবগুলো করলেন, সেটা অসুবিধার কিছু নেই। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, কি প্রশ্ন আছে আপনার? ভাইয়া, যে জিলহজ মাস সম্পর্কে তো হুজুরের কাছে অনেক কিছু শুনছি, তারপরে আমরা জানি জিলহজ মাসের ফজিলত আল্লাহ কেন সম্মানিত করছে। এখন আমি একজন আপার কাছ থেকে শুনলাম, মানে তালিম করে উনি বলতেছে যে জিলহজ মাস সম্মানিত হয়েছে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলছে, এই ঘটনার কারণে। কিন্তু মুসা আলাইহিস সালামের সময় তো তাওরাত নাযিল হয়েছে, ওটা তো ওইখান থেকে সীমাবদ্ধ শেষ হয়ে গেছে। এখন তো আমাদের জন্য কোরআন, আল কোরআন। এখন কি আমরা যদি ওইটা যদি ওই ফজিলতটা যদি একদিকে আনি, তাহলে কি এটা আমার ইমানের সমস্যা হবে, আর নাকি আমরা ওইটা ভাববো? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে এই বিষয়টি জেনে নেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন? হ্যাঁ, আমি মানি সিংকে বলছি হুজুর। জি জি, কি প্রশ্ন আপনার ভাই? আমার প্রশ্ন হলো, একজন ভাড়াটিয়া 3 মাসে বাসা ভাড়া বাকি রেখে পালায়ে চলে গেছে। এখন ওই ভাড়াটিয়াকে যদি 3 মাসে বাসা ভাড়ার টাকাটা আমি দান করে তাকে দেই, দিয়া বলি যে তুমি এই টাকাটা দিয়ে বাসা ভাড়া দিয়ে যাও, আর তোমার জিনিসপত্র যা আছে তা তুমি নিয়ে যাও, এটা কি করা জায়েজ হবে? আপনি দান করে দিবেন এই টাকা তাকে? হ্যাঁ, আমি তাকে দান করলাম, দান করে দিয়ে পরে বললাম তোমার বাসা ভাড়া পাওনা আছে, তুমি দিয়ে তোমার ঋণ পরিশোধ করো এবং তোমার জিনিস তুমি নিয়ে যাও। কিন্তু আমি তাকে দান করলাম, এটা কি করা যায় কিনা জি জি, হুজুর কাছে একটু জানবেন। জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। জি, আমার প্রশ্ন যে জিলহজ মাসে যে রোজাটা, এখন যদি আমি আমি নিয়ত করতেছি যে আমি 27 মে রোজাটা রাখবো ইনশাল্লাহ। আর এখন যদি আমি অন্য রোজাগুলো করি, যেমন আমার নিয়তের রোজা আছে, যেমন আমার মা মারা গেছে, ওনার ফরজ রোজা অনেকগুলো কাজা ছিল, তো সেগুলো যদি আমি এখন রাখি তাহলে তো আমি রাখতে পারবো। আর আর আমি যদি নিজের জন্য, আমার অনেক কাজা রোজা আছে, জীবনে তো অনেক রোজা কাজা গেছে নাকি, অনেকে বলতেছে যে আপনি নিজের জন্য করেন, পরে আপনি বাবা মার জন্য দোয়া করবেন, যেহেতু দুজনে মারা গেছে আমার বাবা মা, জি, তো সেটা কি যদি আমি আমার জন্য করি, যদি আমার বাবা মার জন্য দোয়া করি, তাহলে কি সেটা সওয়াব তারা পাবে, আর আমার মার কি কাজ আছে পূর্ণ হবে, না আলাদা আলাদা রাখতে হবে? আর আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন আমি নিয়ত করছিলাম যে আমি 5টা রোজা করবো, তখন হার্ট অ্যাটাকের পরে, তারপর আমি 5টা করছি। আবার আমি ওই হাসপাতালে নিয়ত করছিলাম যে তাহলে আমি 7টা করবো, আর পরবর্তী 2টা করবো। তার ওনার ব্লক ধরা পড়ছে, ব্লক ধরার পরে আমি 5টা করছি, কিন্তু 2টা এখনো করি নাই। এখন তো 2টা আমাকে করতে হবে, এটাই আর কি। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন এসেছে আমাদের। এক বোন জানতে চেয়েছিলেন যে উনি উজু করেন, উজু করে যে আঙুলের এবং পায়ের ফাঁকে যে করা হয়, হিলাল করা হয়, এটি আসলে ঠিক কিনা আসলে? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খাল্লিল বাইনাল আসাবে, পায়ের এবং
হাতের অঙ্গুলিগুলোর মধ্যে খেলাল করো, তবে এই খেলাল করাটা জরুরি না, মুস্তাহাব। যখন পানি না পৌঁছে খেলাল ব্যতীত তখন তো ওয়াজিব হবে, করতে হবে। কিন্তু যদি পানি পৌঁছার সম্ভাবনা এবং ইয়াকিন হয়ে যায় তখন খেলালটা মুস্তাহাব হয়ে যায়। আচ্ছা, করলে সওয়াব আছে জি। নিশ্চয়ই। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তাহাজ্জুদ নামাজের আগে একটি দোয়া আছে, সেই দোয়াটি আসলে সহি কিনা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জেগে তাহাজ্জুদের জন্য জাগতেন তখন আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এই দোয়াটা হাদিসের মধ্যে আছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা পড়া হাদিস এবং সুন্নাহ সম্মত। এটা যদি কেউ মুখস্থ পারেন তাহলে তিনি তাই পড়বেন, আর না হলে দেখে দেখেও পড়বেন। এই দোয়ার সুবুত এবং আছে যে এটা হাদিসের মধ্যে এই দোয়া প্রমাণ আছে, প্রমাণিত দোয়া। প্রমাণিত। এক বোন জানতে চেয়েছিলেন যে উনি জিলহজ মাসের যে ফজিলতটা আমরা জানি, এটা আসলে মুসা আল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বর্ণনা করা হয়েছে। তো এই ঘটনা আসলে ঠিক ঘটনা উনি উল্লেখ করেননি, এরকম ঘটনা আসলে আছে কিনা? না, মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ততার কারণে এই জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত হয়েছে তা নয়। জিলহজ মাসের 10 দিনের ফজিলত হয়েছে ইয়াউমে আরাফার কারণে। যে মা মিন ইয়াউমিন ইউকসিরুল্লাহু ফিহি আন ইউতিকা ইবাদাহু, আল্লাহ তাআলা এত বেশি বান্দাদেরকে মানে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আর কোনো দিন হয় না। এই জন্য শয়তানকে ওই দিন মা রুইয়া শয়তানু আদখারা ওয়ালা আসগরা, একেবারে জলিল অপদস্থ অবস্থায় এত বেশি দেখা যায় না যেদিন দেখা যায় ইয়াউমে আরাফায়। তখন জিজ্ঞাসা করা হয় তোর এই অবস্থা কেন? যে আল্লাহ তাআলা বান্দাদেরকে এত মাফ করছেন, আমি ঠিক থাকি কি করে? এই জন্য আরাফা কেন্দ্রিক এই ফজিলতটা হলো আরাফা কেন্দ্রিক, এবং এই 10 দিনের ফজিলত হয়েছেই আরাফার কারণে যে আল্লাহ তাআলা আরাফা আসতেছে, তো বৃষ্টি যখন শুরু হয় তো মৃদু হালকা হিমশীতল বাতাস আমাদের শরীরকে একেবারে হিমশীতল ঠান্ডা করে দেয়। তো ঠিক তেমন যেন যে ইয়াউমে আরাফা আসতেছে, এই ফজিলত লাভ করার জন্য এই 10 দিনের ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। আর মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত যে বিষয় হলো আশুরার সালাত, এর সাথে কোনো সম্পর্ক নেই। জি শেখ, আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তর এবং লাইভ অনুষ্ঠান ব্যাকগ্রাউন্ড ডিসকাশন নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকগ্রাউন্ড ডিসকাশন নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমাদের ফেসবুকে কিছু প্রশ্ন এসেছে। আমাদের এক বোন লিখেছেন, ইসলামে বিয়ে কি ফরজ? কোনো মা তার বিয়ে উপযুক্ত ছেলে এবং মেয়েকে নিয়ে হজ এবং ওমরা যায়, কিন্তু তাদের এখনও বিয়ে দিতে পারেন নাই উপযুক্ত পাত্রপাত্রীর অভাবে। তারা তাদের চরিত্র হেফাজত করেন। আত্মীয় স্বজনরা বারবার বলেন কেন হজে বা ওমরা যাচ্ছে, ছেলে মেয়ে বিয়ে ফরজ এখনও করা হয়নি, এভাবে হজ এবং ওমরাতে যাওয়া কি তাদের গুনাহ হচ্ছে? আসলে হজ এবং ওমরা তো আলাদা ফজিলতপূর্ণ ইবাদত। তো হজ ওমরা যাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাদের জন্য পাত্রপাত্রী সুন্দর সুগম ব্যবস্থা করে দিবেন। এই জন্য আত্মীয় স্বজনের হজ ওমরা যাওয়ায় নিষেধ করাটা এটা অনুচিত, এবং সেখানে গিয়ে বরকতময় জায়গায় আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা পাত্র বা পাত্রী সহজ উপায় মিলিয়ে দিতে পারেন। সুতরাং নিরুৎসাহিত করা ঠিক না। তবে হজ উমরা যাওয়ার পাশাপাশি যখন মানে মেয়ের জন্য উত্তম পাত্র পাওয়া যায় এবং ছেলের জন্য পাত্রী পাওয়া যায়, তখন বিবাহ দিয়ে দেওয়া এটাও একটা আবশ্যিক বিষয়, ওয়াজিব বিষয়। কারণ এই যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিজ, যে যখন তোমাদের কাছে উত্তম স্বভাব চরিত্রের অধিকারী কোনো পাত্রপাত্রী এসে যায় তখন তাকে মিলিয়ে দাও, পাত্রস্থ করে দাও, পাত্রস্থ করে দাও। যদি এমনটা না করো, তোমরা দুনিয়ার লোভ করো, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়িয়ে পড়বে। আমাদের সমাজের মধ্যে বিপর্যয়ের কারণ তো এটাই। আমরা ছেলে মেয়েকে বলি যে আচ্ছা আরে তোমার এস্টাবলিশড হয়ে নাও, তারপরে তোমরা বিবাহ শাদী করো, তখন তারা তাদের মনের খায়েশ অন্যভাবে মিটায়। এটা মা বাবার গুনাহ হয়। জি। আর বিয়ের সাথে হজ উমরাকে সাংঘর্ষিক বানানো এটাও ঠিক না। আসলে বিয়েটা দিয়ে দেবে, হজ উমরা সমাজকর্ম করবে। মাহফুজা মুস্তাফা নাম একজন লিখেছেন, কারো যদি নফল নামাজের মাঝে ওয়াশরুমে যেতে হয়, ফিরে এসে নামাজের ওয়াক্ত না থাকে, তাহলে সেই নামাজ কি পুনরায় পড়তে হবে? এটা কি তার জন্য ওয়াজিব? নফল নামাজের কি আবার ওয়াক্ত আছে নাকি নির্দিষ্ট? কোনো নামাজ যখন শুরু করলেন তখন এটা আবার নফল নামাজ শুরু করা না করার ক্ষেত্রে আমার ইচ্ছা দিন, আমি যে সাইমুল মুতাতাব্বি আমিরুন আলা নাফসি, ঐচ্ছিক আমল শুরু করার ব্যাপারে আমি ইচ্ছা দিন।
কিন্তু যখন শুরু করে ফেললাম, আল্লাহর নির্দেশ হলো ফালা তুবতিলু আমালুকুম ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের শুরু করা আমলকে বাদ দিও না, বাতিল করো না। এই জন্য যদি নফল নামাজ পড়াকালীন সময়ে কারো চেপে যায়, টয়লেটের অবস্থা হয়ে যায়, তখন তিনি সেখানে যাবেন, যে তার নামাজ পেলেন না, ওয়াক্ত শেষ হয়ে গেল, তো এই নামাজটা তাকে পরে কাজা করতে হবে। আচ্ছা, ওটা পরে সবাই পড়ে নেবে আর কি। জি জি, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে উনি ওনার মানে ভাড়াটিয়া 3 মাসের ভাড়া না দিয়ে বাসা পালিয়ে গেছেন। এখন উনি ওই টাকাটা যদি ওনাকে দিয়ে দান করে দেন এবং বলেন যে আমি এবং তোমার এই দানের টাকাটা নিয়ে যাও এবং তোমার মালামাল যা আছে সব নিয়ে যাও, এইভাবে উনি এটা করতে পারেন কি না? দেখুন, এটা এখানে ওনার জিজ্ঞাস্য মূল বিষয়টা আমি বুঝতে পারলাম। সেটা হলো যে আমি যেটা দান করলাম ওটা তো আবার আমার কাছেই ফিরে আসলো। জি, হ্যাঁ, তাহলে এটা আমার দান হলো কিনা, কোনো অসুবিধা নেই। আপনি যাকে যেই নিয়তে দান করেছেন, আপনার দান কবুল হয়ে গেল। এরপরে আবার আপনার কাছে আপনার ভাড়া হিসাবে ফিরে আসলো, এটা আপনারটা আসেনি, বরং ওনার পক্ষ থেকে এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিল বারিরা। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে তখন তিনি নবীজিকে আপ্যায়নের জন্য বিভিন্ন কিছু পেশ করলেন। নবীজি দেখলেন যে গোশত দেন নাই, অথচ তার হাঁড়িতে গোশত আছে। তো জিজ্ঞাসা করলেন, আলাইসা ফিল বুরমাতিল আহমুন, যে হাড়ির মধ্যে গোশত দেখলাম না? তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তুসুদ লাহমুন তুসুদ্দিকা আলা বারিরাতা, বারিরাকে সাদাকা দেওয়া হয়েছে এই গোশত, আর আপনারা তো সাদাকা জায়েজ না আপনার জন্য। তখন নবীজি বললেন যে আরে লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, সাদকা তোমার জন্য রয়ে গেল, তুমি যদি আমাকে দিয়ে দাও তাহলে তো হাদিয়া হবে, এটা তো আর সাদকা থাকবে না। জি, এই জন্য বোন তাকে দান করেছেন, দানের সওয়াব হয়ে গিয়েছে। এমনকি তারা যদি জাকাতের উপযুক্ত হয়, তো জাকাত দিলেও সেই জাকাতের টাকা আবার ভাড়া হিসেবে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। এই জন্য এক্ষেত্রে হেজিটেশনের, কনফিউশনের কিছু নেই। একবার জানতে চেয়েছিলেন যে ওনারা 5 ভাগে একটি গরু কোরবানি দেন, তো 5 ভাগে এবার গরু কোরবানি যদি 5 বছর যাবত দেন, এরপরে নাকি একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব পান তারা। এই ধারণা আসলে সঠিক কি? আসলে সমাজের কিছু কুসংস্কারের মধ্যে এটা একটা আকীদা, যে আমি 5 বছর, যেহেতু 5 জনে মিলে একটা গরু দিলাম, তাহলে 5 বছর এভাবে দিলে আমার জন্য একটা হয়ে গেল। তো এটা কোনো আসলে হাদিস কোরআনের কোথাও নেই, এটা একটা সমাজে প্রচলিত কুসংস্কার পূর্ণ আকীদা, নিজেরা বানিয়ে নিয়েছে আসলে। হ্যাঁ, নিজেরা বানিয়ে নিয়েছেন। এবং আমি আসল যে কথাটা মাসআলা বলতে চাচ্ছি তা হলো যে ভাগে কোরবানি দেওয়ার চাইতে আলাদা কোরবানি দেওয়া অনেক উত্তম। অনেক সময় এই যে ভাগী যারা কোরবানি দিচ্ছেন, তাদের কার কি উদ্দেশ্যের মধ্যে এলোমেলো হওয়াতে সবার কোরবানি বাদ হয়ে যায়। তবে আমি ভাগে কোরবানি না দিয়ে যদি একটা খাসি দিই, তাহলে আমার হালাল টাকা দিয়ে আমি দিলাম, এখানে কারো কিছু আসলো না। যেন ভাগের চাইতে আলাদা পশু ছোট্ট হোক সেটা দেওয়া অনেক উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এটা ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে আসলে কোরবানি দেন নেই। হ্যাঁ, তিনি একটি প্রাণী নিজের পরিবার পক্ষ থেকে দিয়েছেন। সহজ হওয়ার ক্ষেত্রে বলছেন যে উটের মধ্যে, গরুর মধ্যে তোমরা দিলে দিতে পারো, কিন্তু নিজে এভাবে দেননি। জি, জি, জি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার এখন জিলহজ মাসের যে জিলহজ মাসের যে আমরা 9টি রোজার কথা বলেছি, আমলের কথা বলেছি, এই রোজাটা আগে রাখবেন নাকি ওনার বাবা মা রেখে যাওয়া কিছু কাজা রোজা আছে সেটা আগে রাখবেন, নাকি ওনার স্বামী অসুস্থ ছিলেন সেগুলো কিছু রোজার মানত তিনি করেছেন, তার কিছু আদায় করেছেন, কিছু বাকি আছে, এর মধ্যে তিনি সমন্বয়টা আসলে কিভাবে করবেন? আসলে দেখুন, উনি যদি সুস্থ থাকেন তাহলে এই জিলহজ মাসের এই 10 দিন তো আর তিনি পাবেন না। এই 10 দিনের ফজিলত আগে গ্রহণ করবেন, এরপরে ওনার যে মান্যতের রোজা যেগুলো আছে সেগুলো করে নেবেন। আর বাবা মায়ের ফরজ বা কাজা রোজা তো ওনার উপর জরুরি না, এটা এমনি মা বাবার জন্য নিজে নফল রোজা রাখবেন, আর মা বাবার জন্য দোয়ার মধ্যে তাদেরকে শরীক করবেন, এটার প্রশ্ন আছে। কিন্তু মা বাবার উপর জমে থাকা, তাদের উপর ওয়াজিব হয়ে থাকা রোজা তিনি পালন করবেন, এটা তো ফিদিয়া দিলেই হয়ে যায়। সুতরাং এখানে তো তার করার কোনো সুযোগ নেই। সুতরাং তাকে যেটা করতে হবে যে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত নেওয়ার জন্য এগুলো রাখবেন। এরপরে স্বামীর জন্য মান্নত করেছেন, ওই 2টা রয়ে গেছে, তা তিনি রাখবেন। এরপরে তিনি নফল রোজা রাখবেন আর মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা নফল সিয়ামের উসিলা তার মা বাবাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের দেশে যখন মানে জিলহজ মাস আসে, আমরা জানি ইয়ামুল আরাফার যে রোজার গুরুত্বটা আছে আসলে। এখন ইয়ামুল আরাফাতে আমরা জানতে পারছি যে সৌদি আরব আজকে মক্কা এটা হচ্ছে, একদিন আমাদের দেশে আগে হয় আসলে। এখন সাধারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, একজন আলেম এক একটা কথা বলেন। কেউ বলেন যে সৌদি আরব অনুযায়ী রাখা হোক, মক্কার অনুযায়ী, আবার কেউ বাংলাদেশে ক্যালেন্ডার অনুযায়ী রাখার কথা বলে। এটা আসলে আমরা কিভাবে সমন্বয় করবো, কি হওয়া উচিত? দেখুন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যে আহ্নিক গতি, বার্ষিক গতি আছে। হ্যাঁ,
আমাদের এখন এখানে যে জোহরের ওয়াক্ত, আমেরিকাতে কিন্তু রাতের 10টা বা 12টা হয়ে গেছে, এরকম একটা টাইম। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার জিকিরবিহীন কোনো সময়, আজানবিহীন কোনো সময় রাখছেন না। যে এই পৃথিবীর একবারে জোয়ারটা শুরু হলো, এই শুরুটা হতে হতে আপনার একেবারে এটা তীরে পৌঁছতে অনেক সময় লাগে। তো এই জন্য আমরা ওরাফানা লাকা জিকরাক, আল্লামা আলী ইদ্রিসি রাহিমাহুল্লাহ বলছেন যে এই উত্তর মেরুতে ওয়াক্ত শুরু হইলে এটা দক্ষিণ মেরুতে পৌঁছতে অনেক সময় লাগে। তাহলে এই বারাকাটা এখান থেকে শুরু হয়ে ওখানে যেতে যেহেতু সময় লাগে, এটাই হলো আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে তারতম্য হয়। সৌদি আরব আমাদের 3 ঘন্টা পরে, আমরা ওদের থেকে 3 ঘন্টা আগে। এখন বাংলাদেশে যদি আপনার 4টা বাজে কথার কথা, তাহলে ওনাদের ওখানে মাত্র 1টা বাজে। তাহলে ওনারা জোহরের নামাজ আদায় করেছেন, আমরা কিন্তু আসরের প্রস্তুতি নিয়ে ফেলছি। তো সেই বিবেচনাতে আমরা আমাদের অনুযায়ী করব। এরপরে এখন স্যাটেলাইটের মাধ্যমে বা তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমি দেখে ফেলতেছি, একসময় তো দেখা যেত না, একসময় দেখা যেত না। তা না দেখার কারণে দেখে ফেলতেছি বলেই আমি ওনাদের সাথে মিশিয়ে করব, এটা তো আমার হচ্ছে না। আমার চাঁদ আমি দেখে, সোমু লিরুয়াতিহি ও আফতিলু লিরুয়াতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমু লিরুয়াতিহি ও আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভাঙো। সুতরাং প্রত্যেক এলাকার জন্য, প্রত্যেক দেশের জন্য আলাদা চাঁদ দেখার কথা বলা হয়েছে। এটাই আল্লাহ তাআলার একটা কারিশমা। ইন্না ফি যালিকা ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলার একটা মানে অনেক নিদর্শন আছে, আল্লাহর কারিশমা মুআজিজাগুলো, আল্লাহর নিদর্শন আছে কাদের জন্য? যারা বুঝতে পারে, যারা বুদ্ধিমান। তো এই জন্য ওনাদের ওখানে শুরু হইলে আমি সৌদি আরব মিলিয়ে তো ইফতার করছি না। আমার ওখানে আমি যখন ইফতার করছি, সৌদি আরব তো তখন 3টা বাজে, আমি তো 6টার সময় ইফতার করছি। তো এই বিষয়টা মাথায় রেখে চাঁদ দেখে আসলে ওটাকে প্রাধান্য দেব আমরা, করা উচিত। হ্যাঁ, আপনি আপনার মনের স্যাটিসফ্যাকশনের জন্য ওই সৌদি আরবে যেদিন করছে ওই দিন রোজা রাখেন, বরং আপনি 9 দিন রোজা রাখেন, তাহলে তার সৌদি আরব বাংলাদেশের কোনো পার্থক্যই থাকলো না, সবগুলো একসাথে পেয়ে গেলাম, কোনো কনফিউশন থাকে না আর কি। যে শেখ আমরা একটা বিরতি যাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকন ডিসকাস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকন ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন আমাদের জানতে চেয়েছিলেন যে মানে দাদা আছেন কিন্তু তার সন্তান মারা গেছেন, নাতি জমি পাবে কিনা, সম্পত্তি পাবেন কিনা। বাংলাদেশে যে আইন আছে সে আইনে তারা পায়। অনেক আলেম বলছে এই আইনের সাথে শরিয়া আইনের সাথে সংঘর্ষ আছে, আসলে এই সমাধানটা কি, আসলে পাবেন কিনা? আসলে মানে নাতি আছে, হ্যাঁ, নাতি আছে, দাদা আছে, মাঝখানে বাবা মারা গেছে। হ্যাঁ, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেছেন, এখন নাতি কোনো সম্পত্তি দাদার পাবেন কি না? এটাকে বলা হয় ইয়েতিম পুতে কি মিরাস। হ্যাঁ, এটা অনেক আগে থেকেই বিতর্ক আছে। মানে ঘটনা হলো যে আপনার যে যখন কিনা বাবা মারা গেল, তো এখন নাতির সাথে দাদার সম্পর্কের চাইতে যে চাচা যারা আছেন তাদের সম্পর্ক বেশি। আর শরীয়তের মিরাজ বন্টন হয় আল আকরাব ফাল আকরাব, কে মাইয়েতের কাছের সেই বিবেচনা। হ্যাঁ, সুতরাং দেখা যাচ্ছে যে নাতির তুলনায় চাচা যারা, তারা মাইয়াতের কাছের, সেই হিসেবে তারা আসাব হিসেবে নিয়ে যাচ্ছে। এখন এর মানে এই নয় যে দূরের হওয়ার সুবাদে সে পাচ্ছে না, তাকে দিতে হবে না, তা না, বরং মানবিক দিক হিসেবে তাকে দেওয়া এটা শরীয়তের নির্দেশ এবং কর্তব্য। মিরাস হিসেবে না হোক, কারণ প্রয়োজন আসলে ওসিয়ত করতে পারে, ওসিয়ত করতে পারে, কিংবা তারাই যারা পেল তারাও এই ইয়েতিম নাতিটার বিষয় চিন্তা ভাবনা করে যে ও কিভাবে চলবে, তাহলে আমরাই আমাদের অংশ থেকে তাকে চাচা ফুফুরা দিতে না চায়, রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে পারে, করে তাকে কিছু একটা দেওয়া, ওসিয়তের মাধ্যমে দেওয়ার সুযোগ। তবে শরীয়ত এর নির্দেশ হলো যে মিরাজ পাবে ওই ব্যক্তি যে মুরেসের কাছের ব্যক্তি, ছেলেরা মেয়েরা পাবে। হ্যাঁ, ছেলেরা মেয়েরা পাবে, এই হলো কথা। জি জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটি প্রশ্ন, জি, সেটা হলো যে আমি একটু আসর ওয়াক্তের ব্যাপারে সম্মানিত শাইখের কাছে জানতে চাচ্ছি। সেটা যেমন আজকে ফর এক্সাম্পল আজকে হলো 3:18 আসর ছিল টাইম শেষ পর্যন্ত, জোহরের শেষ আর কি। তো আমি তো ঠিক টাইম মতোই আমি নামাজে বসেছি, খুব তাড়াহুড়া ছিল। অনেক সময় জোহরের সময় একটু ঝামেলা হয়ে যায়, হয়তো বাড়ির কাজ থাকে কিংবা বাইরের অফিস কাজ থাকে। তো আমি কিন্তু আসরের ওয়াক্তের আজান কিন্তু একটু পরে দেওয়া হয়। তো আমি আজকে যেমন নামাজ পড়েছি, আমি বুঝার জন্য বলছি, আমি জোহরের সুন্নাত এবং ফরজ আমি পড়ে ফেলেছি।
তারপরে শেষ 2 রাকাত যখন আমি ধরেছি তখন 1 রাকাতের সময় আজান মানে ওয়াক্ত শুরু হয়ে গেছে, আমার মোবাইলে আজান দিয়ে দিল। এখন এই নামাজটা কি হবে নাকি আসরের পরে যদি 2-3 মিনিট লেট হয় ওয়াক্তের পরে সেটা কি গ্রহণযোগ্যতা আছে কিনা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম সামনে কোরবানির ঈদ। জি এই ঈদে বেনামাজি, ঘুষখোর, মদখোর, জুয়াখোর সবাই কিন্তু কোরবানি দিবে, জি। হালাল টাকা দিয়ে দিবে, কেউ হারাম টাকা দিয়ে কোরবানি দিবে না। হুজুর, এই চাম্মাটা যখন মাদ্রাসায় দিবে তখন তাদের কাছে আমি ধরে জান্নাত বিক্রি করা হবে। হুজুর, এমন এমন কথা বলে যে বিনাশে জান্নাত পেয়ে গেছে। হুজুর, কৃতজ্ঞতা স্বীকারের জন্য এই ধরনের কথা বলতেই হবে। সুতরাং তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতে হবে, তা না হলে তারা ভালো হচ্ছে না। এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন? জি জি ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্ন হলো গিয়ে যে বিপদ করা তো আমাদের জন্য অনেক খারাপ, বা কারো আড়ালে সমালোচনা করা। সেক্ষেত্রে আমার শাশুড়ির কথাই বলবো। ওনার সাথে যখন আমরা কথা বলে, এমনিতে উনি অনেক, ওনার টাকা পয়সা আছে, তো আমার হাজবেন্ডকে ওনারা কিছু দেওয়ার পরে আবার আমাকে তারা রাগ দেখায়, খোটা দেয়। তো ওর জন্য আমি খুব কষ্ট পাই, বুঝছেন। কিন্তু অনেক অনেক সামর্থ্য আছে, তো উনি তার ছেলেকে দেওয়ার পরে উনি আর কি আমার কাছে অসন্তুষ্টি প্রকাশ করে, আবার দেয় আবার অসন্তুষ্টি প্রকাশ করে। সেক্ষেত্রে আমি কি করি, অনেক সময় তাদের মন্তব্য করে ফেলে অনেক কিছু নিয়ে। তো জি সেক্ষেত্রে থেকে আমার গুনাহ হবে। আর আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, ওনার কথায় যে আমি কষ্ট পাই, এগুলো যে মুখে অভিশাপের মতো বলে ফেলি, এটা কি আমার বলা উচিত কিনা? কিন্তু অনেক কষ্ট দিয়ে কথা বলে, অনেক সবসময় কষ্ট দিয়ে কথা বলে। জি কিন্তু ওনার সাথে আমি কিছুই বলি না। যখন উনি আমাকে বলে, আমি ওনার সাথে একটা কথাও বলি না। কিন্তু আমি খুব কষ্ট করে মনে, আমি কান্না করি। তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত আর কি? জি একটু জি যদি আমি যে গীবত সেটাই। খোটা। জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জেনেছি ইনশাআল্লাহ। যে আমাদের এক বোন যেটা প্রশ্ন করেছেন, আসলে উনি যে সময়টা নামাজ পড়েছেন আসরের, এটা আসলে হানাফি মাযহাবের ওয়াক্তের সময়টা না, আসলে বাহিরের সময়, আমার যেটা মনে হলো আর কি। উনি 3:18-তে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তো উনি আগে জোহর নামাজ পড়েছেন, সুন্নতও পড়েছেন, সেটা এই ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, আসরের মধ্যে। এটা আসলে হবে কিনা নামাজ, এরকম জানতে চেয়েছেন। আসলে উনি যে বলছেন যে 3:13-তে বা 18-তে আসরের ওয়াক্ত হয়ে যাক, বিষয়টি এমন না যে মুসলিম বাংলা বা মুসলিম ডে সেই অ্যাপসগুলো আমাদের কাছেও আছে। দেখুন এখানে যে আসর শুরু হয় 4:34 জি তাহলে এটা হয়তো বা আরও অনেক আগের কথা হবে, যখন শীতের দিনে যখন কিনা দিন ছোট হয়ে আসে তখন হতে পারে। কিন্তু বর্তমানকালে আসরের নামাজ শুরুই হয়, ওয়াক্ত শুরু হয় 4:34। তো যার কারণে উনি 3:13-তে বা 2 মিনিট পরে পড়লেও এটা আসরের ওয়াক্ত হয়ে গেছে এমন কথা নয়। একেবারে 4:45 প্রায় 4:34 4:35 পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে, এবং 6:35 পর্যন্ত এটা মানে শুরু হয়ে 6:35 পর্যন্ত থাকে। এত লং টাইমের মধ্যে আসর। আর জোহরটা শুরু হয় 11:57, কথার কথা 12টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত, 4:33 পর্যন্ত। তো এই লং টাইমে উনি 3:18-20 পড়লেও আপনার জোহরের ওয়াক্তের মধ্যেই পড়া হয়েছে, এতে কনফিউশনের কিছু নেই আলহামদুলিল্লাহ। যে উনি আসলে ওনার মোবাইলে যেটা আজান দিয়েছে, এটা সম্ভবত উনি আজান অ্যাপটা ব্যবহার করছেন। হ্যাঁ, আজান অ্যাপটা ব্যবহার করছেন। সেই ম্যাপটা উনি যে এটাই ওনাকে বিভ্রান্তি ছড়িয়েছে। ওয়াক্তের যে মেথডটা উনি দেয়া আছে ওখানে, এটা সম্ভবত মিডল ইস্টের কোনো জায়গায় 3টি মাযহাবের নিয়ে একটা ওয়াক্ত দেয়া আর একটা আলাদা দেয়া। অ্যাপসটা আমার কাছেও আছে। উনি ওটাকে ফলো করছেন, অর্থাৎ মানে মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের যে ফতোয়া, যে আসরের ওয়াক্ত শেষ, মানে জোহরের শেষ ওয়াক্তটা কখন, সেইটা অনুযায়ী 3:18 এখন এটা ঠিক আছে আর কি। তো উনি সেটাকে ফলো করে যদি নামাজ পড়ে থাকেন তাহলে তো উনি আসরের কোনো অসুবিধা নেই। আর যদি উনি হানাফি মাযহাবের সময়টাকে মেনটেন করতে চান, তাহলে ওনার আসরের জোহর নামাজ হয়ে গেছে, যেটা আপনি বললেন। আর যদি এক ওয়াক্ত পড়তে পড়তে আরেক ওয়াক্ত ঢুকে যায়, তো আমরা তো একটা হাদিস জানি যে 1 রাকাত পেল আসরের, সূর্যোদয় অস্ত শুরু হয়ে গেল, সে পুরো নামাজই পেল। সেই সূত্রে যদি আমরা বলি হয়েও যেতে পারে আসলে। যে উনি আসলে কোন মাযহাবটা ফলো করছেন সেটার উপর ওনার সালাতটা নির্ভর করে আর কি। আমাদের দেশের সাধারণত বেশিরভাগ হানাফি মাযহাবটা ফলো করা হয় আর কি। অন্য মাযহাব, সব মাযহাবই হক, যে যেটাকে ফলো করেন। তবে পরিবেশ পরিস্থিতি, দেশ বিবেচনায় এই দেশের লোকেরা সাধারণত হানাফি মাযহাবকে ফলো করে থাকেন। জি।
হ্যাঁ, এক ভাই যে এক বোন যেটা প্রশ্ন করেছেন যে ওনার শাশুড়ি টাকা পয়সা আছে, কখন তাকে টাকা পয়সা দেয় আবার খোটাও দেয়, কষ্ট দেয় কথা দিয়ে, তো উনি আবার কষ্ট পেয়ে কিছু মন্তব্য করে ফেলেন, সেটা আসলে তার গীবতের পর্যায়ে পড়ে যায় বা গুনাহ হয়। তো এই বিষয়ে উনি আসলে জানতে চাচ্ছেন আসলে কি করণীয়। আসলে এটা শুধু একটা প্রশ্ন নয়, আমাদের সামাজিক জীবনের একটা প্রতিচ্ছবি। জি, এখানে শাশুড়ি বউদের সাথে সম্পর্ক অনেকটা বনিবনা না হওয়ার পর্যায়ে তাই এই প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে। আসলে বোন যদি আমি না বলে যে কোনো পুত্রবধূ তার শাশুড়ি থেকে এমন আচরণ ইঙ্গিতে পায়, বলে। ইঙ্গিতে বললে ভালো ছিল, কারণ শাশুড়ি যখন এটা আবার শুনবেন তখন তো সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে, আরো কষ্ট বাড়িয়ে দেবে। আর কষ্ট বাড়িয়ে দিবে। এজন্য আসলে বোনের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, বোনের প্রশ্নের উত্তর হলো লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তুমি কাউকে দান করলে দান করার পরে এটা খোটা দিয়ে অথবা কষ্ট দিয়ে এই সাদাকাকে শেষ করে দিও না, বাতিল করো, নষ্ট করো না। তো শাশুড়ি আম্মা যেহেতু দেন, আবার ছেলেকে না বলে বউকে খোটা দেন, এটা দিলে বরং শাশুড়ি আম্মার দানটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তবে ওনাকে সবরের সাথে এটা গ্রহণ করলে আল্লাহ তাআলা শাশুড়ি আম্মার মধ্যে ওনার সবরটা ক্রিয়াশীল হবে, যে আল্লাহ তাআলা তার শাশুড়ির মধ্যে এই নেতিবাচক চিন্তা চেতনা পরিবর্তন করে দেবেন। তারপরও উনি যখন বলে ফেলেন এটার জন্য ইস্তেগফার করবেন। তবে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাউল ইল্লা মান যুলিম, কেউ যদি মজলুম হয় তখন সে দুই চার কথা বলে ফেললে আল্লাহ এটাকে পাকড়াও করেন না, এই বলে কোরআনে কারিমে অভিমত আছে। সুতরাং আপনার গীবত না করাটাই উচিত হবে, আর যদি করে ফেলেন তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আর সবরের ধৈর্য সংযমের মাধ্যমে তিনি বিষয়টাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার স্বামীরই আর্থিক অবস্থাকে পরিবর্তন করে দেবেন, অন্য কারো দয়া তাকে চলতে হবে না ইনশাআল্লাহ। প্রথমত তিনি আসলে সবরটা তার জন্য করা জরুরি, এবং খোটা দানকারী যে জান্নাতে যায় না, হ্যাঁ এটা তো অনেক, এবং তার আমল যে নষ্ট হয়, দানটা নষ্ট হয়ে যায়, এটা তার শাশুড়িকে যেভাবে পারেন জানিয়ে দিতে পারে ভালো হয়, ইঙ্গিত আকারে। কারণ শাশুড়ি স্পষ্টভাবে বললে বলবেন যে তাকে মানে ঝগড়া বাঁধিয়ে দিবেন তার সাথে। আমাকে হাদিস শোনাচ্ছ না, সেটা অনেকে আসলে নিতে পারে না। আমরা তার হেদায়েতের জন্য দোয়া করছি। আমিন। এক ভাই বলেছেন যে অনেকে বাংলাদেশের যারা কোরবানি দেয়, অনেকে মানে হারাম টাকা দিয়ে দেয় না, হারাম টাকা দিয়ে দেয়, বা তার অনেক হারাম উপার্জন আছে, কিন্তু কোরবানি তো হালাল টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু তার জন্য আবার হুজুরের ওই যে চামড়াটা কিছু মাদ্রাসায় পড়ানো হয়, এবং এর জন্য তারা খুব দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। উনি আসলে এটা একটু আপত্তি জানাচ্ছে, এটা কেন করি আমরা, এটা করা আদৌ উচিত কিনা, আসলে আপনি যদি কোনো মন্তব্য করতে চান। আসলে দেখুন, যে যখন কিনা এদেশে উপমহাদেশে যখন ইংরেজ শাসন আসলো, ইংরেজের আগে মুঘল শাসনের সময় এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা পরিচালনার জন্য জায়গির ছিল। জায়গির মানে একটা বিল্ডিং ছিল, একটা ক্ষেত খামার ছিল, ওগুলোর ফসল উৎপাদিত পণ্য থেকে আপনার মসজিদ মাদ্রাসা চলে যেত। ইংরেজ লাখেরাজ সম্পত্তি ছিল, হ্যাঁ লাখেরাজ সম্পত্তি ছিল, হ্যাঁ জি। তো এখন সেই সম্পত্তিগুলো ইংরেজরা এসে মসজিদ মাদ্রাসা থেকে আলাদা করে ফেললো। তখন মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসলো, এবং ইংরেজদের উদ্দেশ্যও এটাই ছিল যে এই বিপর্যয় থেকে এই মাদ্রাসা মসজিদগুলো নিস্তেজ হয়ে যাবে, নাই হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এরপরে উপমহাদেশে দিনের সিলসিলা চলছে, বিভিন্ন মাদ্রাসাগুলো চলছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবগুলি চলছে। আচ্ছা, এগুলোর মাধ্যমে আসলে এই জন্য এই একেবারে এগুলো দিলেই কেউ জান্নাতি হয়ে যাবে এভাবে দোয়া না করা, তবে তাদের থেকে নিরুৎসাহিত করা যে হারাম থেকে আপনারা দিয়েন না, বরং দিলে পরে এটা গুনাহ হবে, এবং তাদেরকে যে যদি দেওয়ার দ্বারা আপনার উদ্দেশ্য ভালো থাকে তাহলে আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনাকে জান্নাতে যেতে হলে হারাম ত্যাগ করতেই হবে। ভালো কাজকে আমরা উৎসাহ দেবো, মন্দ কাজকে আমরা নিরুৎসাহিত করবো, এটাই স্বাভাবিক। সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্যাকরণ ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।